বালেক হওয়ার আগে মৃত্যুবরণ করে, যে সন্তান গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করে, যে সন্তান ডেলিভারির সময় মৃত্যুবরণ করে, যে সন্তান দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে মৃত্যুবরণ করে, হে হাসান, ওই সন্তানগুলো জান্নাতের মধ্যে প্রজাপতি হিসাবে উঠতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জুমাবার, আমরা মানুষ এতই ব্যস্ত যে আজকে জুমাবার কোনো কাজ কাম নাই, মসজিদে আসতে আমরা দেরি করি। এত ব্যস্ত হয়ে গেলাম আমরা দুনিয়া নিয়ে। যদি আমরা পড়ে থাকি, কবরের জন্য আমরা কি নিয়ে যাব, আল্লাহর কাছে আমরা কি নিয়ে আমরা যাব। আমি আপনাদের সামনে একটি কোরআনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। তাই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের জবান থেকে এমন কথা বাহির করুক যে কথাগুলো আমরা প্রত্যেকে আমল করতে পারি, আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কেমন আল্লাহ বলিয়া দিলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এমন জাহান্নামের আগুন, আমরা দুনিয়ার আগুন জ্বালাই, লাকড়ির মাধ্যমে, গ্যাসের মাধ্যমে আগুন জ্বালাই, কিন্তু কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথরের মাধ্যমে। মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন কি করা হবে? জ্বালানো হবে। আল্লাহ বলেন, বান্দা তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো যে জাহান্নামের মধ্যে মানুষ এবং লাকড়ি হিসাবে মানুষ এবং পাথরকে ব্যবহার করবে। সুতরাং একটি পরিবার গঠিত হয় পবিত্র বন্ধনের মাধ্যমে, একটি পরিবার গঠিত হয়। আবার সেই পরিবারের মাধ্যমে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেন, তাদের মাধ্যমে সন্তান সৃষ্টি হয়। এরপর অনেক সন্তান রয়েছে, গর্ভপাতের অবস্থায় তারা মৃত্যুবরণ করে। সন্তান যখন যেই দিন দুনিয়াতে আসবে ওই দিনে মৃত্যুবরণ করে, অর্থাৎ সন্তান দুনিয়াতে আসার আগে মৃত্যুবরণ করে, সন্তান আসার সময় মৃত্যুবরণ করতে পারে। সন্তান আবার দুনিয়ার মধ্যে এসে বালেগ হওয়ার আগেও মৃত্যুবরণ করতে পারে। এই মৃত্যুবরণ করা, এগুলো সব কিছু একমাত্র আল্লাহ তাআলার ফয়সালার মাধ্যমে হয়। সন্তান যে মারা যায়, অনেক সন্তান ডেলিভারি অবস্থায় সন্তান মারা যায় না? মারা যায়, এটা আল্লাহর ফয়সালা। আবার হয়েছে কয়েকদিন, 1 মাস 2 মাস হয়েছে, অসুস্থতার কারণে মারা গেছে, এটা আল্লাহ তাআলার একটি কি ফয়সালা। এবং অথবা বালেগ হওয়ার আগেই কেউ সন্তান মারা যায়, এটা আল্লাহ তাআলার কি ফয়সালা। আর অনেক মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে 60-70 বছর হায়াত দান করে, দুনিয়ার মধ্যে হায়াত দান করে, ওই হায়াত শেষ করে বৃদ্ধ হয়ে ইন্তেকাল করেন। অতএব আল্লাহ বলেন, বান্দা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
আল্লাহ বলেন আমি আর অবশ্যই আমি তোমাদেরকে কিছু বইয়ের মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ আমাদের কিসের মাধ্যমে পরীক্ষা করবে? ভয়ের মাধ্যমে পরীক্ষা করবে। এবং আল্লাহ বলেন আমি তোমাদেরকে খোদার মাধ্যমে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা করব, আমি তোমাদের প্রাণের মাধ্যমে পরীক্ষা করব, ফল ফসলের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কিসের মাধ্যমে পরীক্ষা করবে আমাদেরকে? ভয়। আল্লাহর ভয়ের মাধ্যমে কি করবে? পরীক্ষা করবে। কোন বান্দা কতটুকু আল্লাহকে ভয় করে, আল্লাহকে কতটুকু ভয় করে মসজিদে আসে, আল্লাহকে কতটুকু ভয় করে নামাজ পড়ে, এই পরীক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। 2 নাম্বার আল্লাহ বলেন আমি বান্দা তোমাদেরকে কিছু ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। পেটের মধ্যে আমি তোমাদেরকে অনেক সময় আহার জোগাড় করে 1 মাস 2 মাস 3 মাসের আহার জোগাড় করতে পারো সেই ব্যবস্থা করে দিব। আর অনেক সময় আমি তোমাদেরকে না খাওয়াইয়া আমি তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। যে বন্যা হইতেছে, যারা বন্যার্থ আছে মানুষ, তাদের 2 দিন 3 দিন তাদের পেটের মধ্যে কোনো ভাতই ছিল না, কোনো খাবারও জুটে নাই তাদের কপালে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে কি করতেছি? পরীক্ষা করতেছি। তো আল্লাহ বলেন আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। আমি ধন সম্পদ তোমাকে দিয়েছি, আবার ধন সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। প্রাণ আমি তোমাদেরকে সন্তান দান করেছি, আবার সেই সন্তান তোমাদের কাছ থেকে নিয়ে নিব, এই সন্তান কেড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ বলেন যে ব্যক্তি পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহর নবীকে বললেন হে নবী আপনি জানাইয়া দিন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন। ধৈর্যশীলদেরকে কি দিয়ে দিন? সুসংবাদ দিয়ে দিন। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলেন ধৈর্যশীল হলো তারা যখন তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল হলো তারা যাদের উপর যখন বিপদ আসে হাই হতাশ করে না, চিল্লাইয়া কান্নাকাটি করে না, সর্বপ্রথম বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সবাই আল্লাহর এবং আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা সবাই কার? আল্লাহর। আমাদের থেকে আবার কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন যে ব্যক্তি এই মুসিবতের পড়ার পর এই ব্যক্তি এই কথাটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, তার সম্পর্কে এবং ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন সুতরাং সন্তান জন্ম হওয়ার সময় এবং আগে পরে মারা যাওয়া আল্লাহর ফয়সালা, এই ফয়সালার মধ্যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ বলেন এরাই হলো ধৈর্যশীল, হলো তারা, এরাই হলো যারা ধৈর্য ধরে, এরাই হলো তারা যারা তাদের উপর তাদের পরিপালকের পক্ষ থেকে সালাত, যারা ধৈর্যশীল তাদের থেকে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি? সালাত। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাত। সালাত আল্লাহর পক্ষ থেকে, সালাতের অর্থ হবে 3টি। আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ কয়টি? 3টি। আল্লাহ বলেন 1 নাম্বার যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে, সালাতের অর্থ হলো ধৈর্য ধারণ করা ব্যক্তিকে আল্লাহ তাআলা নেক কাজ করার সুযোগ দান করেন। নেক কাজ করার কি করবে? সুযোগ দান করবে। ওই ব্যক্তি যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে নেক কাজ করার, ভালো কাজ করার তৌফিক দান করবে, সুযোগ দিয়ে দিবে আল্লাহ। 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হলো ওই বান্দাকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করবেন। আল্লাহ কি করবেন? গুনাহ থেকে রক্ষা করবেন। আপনি কষ্ট পেয়েছেন, কষ্টে আছেন,
হৃদয় কষ্ট আছেন, নিজের শারীরিক কষ্ট আছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলেন আমি তোমার গুনাহ থেকে, আমি তোমাকে গুনাহ থেকে বাঁচাবো, গুনাহ থেকে রক্ষা করব। 3 নাম্বার সালাতের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সালাতের অর্থ হলো ধৈর্যশীল বান্দাদেরকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ধৈর্যশীল, যারা ধৈর্যশীল তাদেরকে খুশখবর কি আল্লাহ তাদের গুনাহকে মাফ করবেন, নেক কাজ করার সুযোগ দান করবেন এবং গুনাহ থেকে তাদেরকে রক্ষা করবেন। এরপরে বলেন ওয়া রাহমা, আল্লাহ বলেন তাদের উপর আমি দয়া করব, রহমত দান করব। আমি তাদের উপর কি দান করব? যারা ধৈর্যশীল তাদের উপরে রহমত দান করব। এরপর বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলেন তারাই হলো হেদায়েত প্রাপ্ত, যারা ধৈর্যশীল তারাই হলো হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের পথে। আল্লাহর কাছে হেদায়েতের উদ্দেশ্য হলো 3টি। 1 নাম্বার, ধৈর্যশীল বান্দারা এমন রাস্তার সংবাদ পাবে যে রাস্তা তাদেরকে সমস্ত কল্যাণ পর্যন্ত পৌঁছে দিবে। এমন রাস্তার সন্ধান পাবে যে রাস্তা, যেই পথ তাদেরকে সমস্ত কল্যাণ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হেদায়েতের 2 নাম্বার অর্থ হলো তারা জান্নাতের পথ পেয়ে ভরপুর সফলতার মাধ্যমে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হেদায়েতের 3 নাম্বার অর্থ হলো তাদের উপর যত আবশ্যকীয় আল্লাহর বিধান আছে সমস্ত বিধানগুলো মেনে চলার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাত এবং আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ বলেন যারা ধৈর্যশীল তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জ্বর আক্রান্ত ছিলেন, অনেক জ্বর ছিলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন, প্রবেশ করলেন। করার পর ফামাসাস্তু ইয়াদাহু বিয়াদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে হাত রাখলেন। ইবনে মাসউদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে কি রাখলেন? হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা লাতুআকু আকান শাদীদান। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক জ্বর, আপনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, অনেক জ্বর। তখন আল্লাহর নবী বললেন হ্যাঁ আমার অনেক জ্বর। তোমরা 2 জনের মধ্যে 2 জন ব্যক্তির কাছে যেরকম জ্বর হয় আমি একার কাছে সেরকম জ্বর হয়ে থাকে, আমি একার কাছে সেরকম জ্বর হয়ে থাকে। তখন ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি সওয়াব কি ডাবল পাবেন? আপনি সওয়াবের মধ্যে কি ডাবল পাবেন? তখন আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি সওয়াবের মধ্যে ডাবল পাবো, আমি সওয়াবের মধ্যে কি পাবো? ডাবল পাবো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আদাম মিন মারাদিন আমা সাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন মুসিবতের মধ্যে পড়বে বা অসুস্থ অবস্থায় থাকবে, কোনো ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে বা কোনো অসুস্থর মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন সে যদি ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার কারণে ইল্লা খাতাল্লাহু বিহি সাইয়্যাত কামা তাফাত্তু শাজারাতু ওয়ারাকহা, শুকনা গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায়, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তার শরীর থেকে তার গুনাহগুলো সেভাবে ঝরিয়ে দেয়, তার শরীর থেকে তার গুনাহগুলো সেভাবে ঝরিয়ে দেয়। আমাদের জ্বর হইলে কোনো কিছুই করতে পারতেছি না, শরীর একদম নরম হয়ে গেছে, আমরা হাই হতাশ করি আল্লাহ আর কত জ্বর দিবা, এটা বলা যাবে না। আপনি ধৈর্য ধারণ করতেছেন, আল্লাহকে বেশি বেশি রাখতেছেন, তাহলে আল্লাহ আপনার গুনাহগুলো গাছের পাতার মতো জড়াইয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আরেক হাদিসের মধ্যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্নাহা মাররা বিহা ফিতিয়াতুন মিন কুরাইশ ওয়া হুম ইয়াযহাকুন,
কিছু একদল কুরাইশি লোক আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে বা পাশ দিয়ে যাচ্ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছে বা পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তারা সবাই হাসতেছিলেন। ওই ব্যক্তিরা, কুরাইশি ব্যক্তিরা কি করতেছিল? হাসতেছিল। যখন হাসতেছে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তোমরা কি জন্য হাসতেছো? তখন তারা বলল, অমুক ব্যক্তি তার তাঁবুর রশির মধ্যে পেঁচিয়ে এমন ভাবে পড়েছে তার চোখগুলো বাহির হয়ে যাবে বা তার ঘাড় বাঁক হয়ে যাবে, তার ঘাড় ভেঙে যাবে, এমন জোরে পড়ছে। সেই কথাগুলো মনে পড়ে আমাদের হাসি আসতেছে। তখন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা তাযহাকু, তোমরা হাসিও না, তোমরা কি করিও না, হাসিও না। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন? মা মিন মুসলিমিন ইউসাকু শাওকাতান ফামা ফাওকাহা, যদি কোনো মুসলমান ব্যক্তি যে কাটার কোষা পরিমাণ যদি ব্যথা পায় অথবা তার থেকে বড় ধরনের ব্যথা স্পর্শ করে, অনুভব করে, আল্লাহ তাআলা ওই ব্যথার কারণে আল্লাহ তার একটি দরজা বুলন্দ করে দিবে এবং একটি করে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে আপনারা যারা পাহাড়ে কাজ করেন, যে অনেক কাঁটা ঢুকতেছে না আপনাদের শরীরের মধ্যে, প্রতিটি কাঁটার বিনিময়ে আপনি ধৈর্য ধারণ করতেছেন। যত ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনার এক একটি মর্যাদা বাড়াইয়া দিবে এবং এক একটি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি পড়ে যাই, যেমন মসজিদ থেকে যাইছেন এখন বৃষ্টি অবস্থায়, কেউ যদি পড়ে যায় অনেকে হাসাহাসি করবে। নবী বলেন, তোমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা হাসাহাসি করতেছ, সে পড়ে গিয়ে একটি দরজা বুলন্দ করে নিয়েছে, একটি গুনাহ মাফ হয়ে গেছে তার। আর সে আমল করতেছে, সওয়াব পাইতেছে, তার তিনি সওয়াব পাইতেছে, আর তোমরা হেসে গুনাহ করতেছ। তাহলে যদি কোনো মুসিবত আসে তাহলে ধৈর্য ধারণ করলে আল্লাহ গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। এরপর আরেক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারী, মুমিন পুরুষ অথবা মুমিন নারী আল্লাহ তার শারীরিক বিষয়ে সে বিপদে পড়ে বা মুসিবতের মধ্যে পড়েছে, শারীরিক বিষয়ে কি পড়ছে? মুসিবতে পড়েছে বা বিপদে পড়েছে, ওয়া ওয়ালাদিহি অথবা সন্তানের বিষয়ে বিপদে পড়েছে, মুসিবতের মধ্যে পড়েছে, অথবা ওয়া মালিহি অথবা তার সম্পদের ব্যাপারে মুসিবতের মধ্যে পড়েছে, সন্তানের ব্যাপারে, নিজের শারীরিক ব্যাপারে, সন্তানের ব্যাপারে, ধন সম্পদ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে সে মুসিবতের মধ্যে পড়েছে, কষ্টের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, সেই যদি ধৈর্য ধারণ করে হাত্তা ইয়ালকাল্লাহু আলা মা ওয়া মা আলাইহি খতিয়া, ধৈর্য ধারণ করতে 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 আল্লাহর সাথে সেই ব্যক্তি এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। যাদের ঘরের মধ্যে 12 মাস রোগী, যে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার সন্তান, এরপর আমার সন্তান আরেকটা, এরপর আরেকজন, এরপর আরেকজন। আল্লাহ ইমানদার ব্যক্তিকে অসুস্থতার মাধ্যমে বেশি পরীক্ষা করেন। কিসের মাধ্যমে? দুঃখ কষ্টের মাধ্যমে কি করেন? বেশি পরীক্ষা করেন। যে অসুস্থতা পরিবারের মধ্যে একজন অসুস্থ, আপনি ধৈর্য ধারণ করে তাকে লালন পালন করতেছেন, আল্লাহ বলেন আপনি যে ধৈর্য ধারণ করতেছেন ওই ধৈর্যের কারণে ধৈর্য ধারণ করতে করতে এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। কোনো গুনাহ থাকবে না। ধৈর্য ধারণ করতে হবে। সবর কত বড় নিয়ামত, আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। অতএব সন্তান মৃত্যুবরণ করা, সন্তান জীবিত থাকা, সবকিছু কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। সবকিছু কার ফায়সালা? আল্লাহর ফায়সালার মাধ্যমে হয়। যদি সন্তান মৃত্যুবরণ হয়ে যায়, নাবালক অবস্থায় সন্তান যদি মৃত্যুবরণ করে তাদের কি হবে? হযরত
আবি সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, অর্থাৎ সিনানের আব্বা যান, তিনি বলেন, ক্বালা দাফানতু ইবনে সিনান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম, আমি আমার সন্তান সিনানকে কি করলাম? দাফন করলাম। ওয়া আবু তালহাতুল হাওলানি জালিসুন আলা শাফিরিল কবর, আমি যখন সন্তানকে যখন দাফন করতেছি, আবু তালহা আল হাওলানি কবরের পাড়ের মধ্যে বসা ছিল। কি ছিল? কবরের পাড়ের মধ্যে বসা ছিল। যখন আমরা লাশ নামাই কবরের মধ্যে অনেকজন থাকে না, দুই একজন থাকে না, তারা লাশ আবু সিনান অর্থাৎ সিনানের আব্বাজান বললেন, আমি কবরের মধ্যে রাখতেছি, রাখছি, রাখার পর আমি যখন উঠবো, উঠার পর আমি যখন বাহির হব কবর থেকে, আমার হাতকে আল হাওলানি আমার হাতকে এভাবে শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে আমাকে তুলতেছিলেন। তখন তিনি বললেন, আলা উবাশিরুকা, আমি কি তোমাকে একটি সুসংবাদ দিব? তখন সিনানের আব্বাজান বললেন, হ্যাঁ অবশ্য আমাকে একটি সুসংবাদ দিন। তখন তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইযা মাতাল ওয়ালাদু আব্দু, যখন কোন বান্দার ছেলে যদি মারা যায়, কোন বান্দার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহু লিল মালাইকাতি ক্বাবাসতুম ওয়ালাদু আব্দি, আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দার প্রিয় সন্তানকে কি তুমি কি কেড়ে নিয়ে আসছো? আমার প্রিয় সন্তান, আমার বান্দার প্রিয় সন্তানদের কি তার কাছ থেকে কেড়ে নিয়ে আসছো? ফেরেশতারা বলল, ফায়াকুলুনা নাআম, হ্যাঁ আমরা তার কাছ থেকে তার প্রিয় সন্তানকে কেড়ে নিয়ে আসছি। তখন আল্লাহ আবার বলেন, হে ফেরেশতাগণ, তোমরা কি আমার বান্দার আদর্শ সন্তানকে কলিজার টুকরাকে কেড়ে নিয়ে আসছো? তখন ফেরেশতারা জবাব দেয়, হে আল্লাহ, আমরা আপনার বান্দার কলিজার টুকরা সন্তানকে আমরা কেড়ে নিয়ে আসছি, আমরা কেড়ে নিয়ে আসছি। তারপর আল্লাহ তাআলা আবার বলেন, হে ফেরেশতারা, যখন আমার বান্দার কাছ থেকে যখন তার কলিজার টুকরাকে যখন নিয়ে আসো, আমার বান্দা কি বলল? তখন ফেরেশতারা উত্তর দেয়, হে আল্লাহ, আপনার বান্দার কলিজার টুকরাকে যখন আমরা নিয়ে আসলাম, আসার পর তারা বলল, আমি দেখা অবস্থার আপনার প্রশংসা করলো এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করলো, আপনার প্রশংসা করলো। হে আল্লাহ, হাউ মাউ করে কান্না করে নাই, আপনারই প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। তখন আল্লাহ বলেন, হে ফেরেশতাগণ, ইবনাউ লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। যে আমাদের সন্তানগুলো মারা যায়, তা আমরা অনেক চিন্তার মধ্যে থাকি। নাবালক অবস্থায় মারা গেলে ওই সন্তান মারা যাওয়ার পর কোনো চিন্তা করার কোনো কারণ নাই। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তানকে আমাকে দিয়েছে, আমানত হিসেবে দিয়েছে, আল্লাহ আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন পড়বেন, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করে দাও। ওয়া ইউসাম্মা বাইতুল হামদ, আর ওই প্রাসাদের নাম দিব বাইতুল হামদ হিসেবে। নাম কি? বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি মৃত্যুবরণ করে, তাহলে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আবু হাসান, আরেকটা হাদিস, আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, হে আবু হুরায়রা, ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনান, আমি আমার দুইটি সন্তানকে হারিয়ে ফেলেছি, আমার দুইটি সন্তান মৃত্যুবরণ করেছে। কয়টি সন্তান? দুইটি সন্তান মৃত্যুবরণ করেছে। মা আউতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, আপনি কি আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি হাদিস শুনাইতে পারবেন যে হাদিস শোনার পর আমি অন্তরের মধ্যে আমার সন্তানের জন্য প্রশান্তি
প্রশান্তি লাভ করতে পারি, মৃত্যুর প্রশান্তি যেন আমি লাভ করতে পারি, আমাকে এমন একটি হাদিস শোনাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই। তখন তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে এভাবে ধরলেন। কিভাবে ধরলেন? শক্তভাবে ধরলেন। আরেকবার না আছে কাপড়কে শক্তভাবে ধরলেন। কি কে? কাপড়কে শক্তভাবে ধরলেন। এরপর বললেন, সিগারুম দামিসুল জান্নাহ, যেই সন্তান বালেগ হও, নাবালেগ হও, বালেগ হও, সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে প্রজাপতি হিসাবে কি থাকে? উঠতে থাকে। এরপর আল্লাহ তিনি বললেন, ইয়ালকা হাদুমা আবাহু আও ক্বালা আবওয়াইহি, যদি তার মাতা পিতা যখন মৃত্যুবরণ করে, মাতা পিতা মৃত্যুবরণ করার পর কিয়ামতের দিন ওই সন্তান মাতা পিতাকে দেখার সাথে সাথে, হে আবু হুরায়রা, হাসান, আমি তোমার হাতকে যেভাবে ধরলাম, ওই সন্তান কিয়ামতের দিন তোমার কাপড় অথবা তোমাদের হাতকে এভাবে শক্ত করে ধরে থাকবে, শক্ত করে ধরে থাকবে এবং বলবে, আল্লাহর কাছে জান্নাতের জন্য সুপারিশ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত হাত বা কাপড় ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে নাই। সুবহানাল্লাহ। তাহলে ছোট সন্তান যখন মারা যায়, হাউ মাউ করে কান্না না করে শুকরিয়া আদায় করা, আল্লাহ আমার সন্তান যে আমাকে নিয়ে গেছে, আমার সন্তানের উসিলায় আমাকে হেদায়েত দান করো, আমার সন্তানের উসিলায় আমাকে নামাজি বানাইয়া দাও, দোয়া করতে হবে। এখন আমরা, আমার আত্মীয় স্বজন যদি সে মারা যায়, কেউ মারা যায়, একদিন দুই দিন নামাজ আদায় করি, এরপর থেকে আমাদের যে মারা গেছে আত্মীয়েরও কোনো খবর নাই, আমাদের নামাজেরও কোনো খবর নাই। যে কয়দিন পানি উঠছে, 2 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহে পানি উঠছে। পানি ওঠার আগে অনেক মুসল্লি 1.5 কাতার 1 কাতার 1.5 কাতার মুসল্লি হয়ে যেত। যেদিন থেকে পানি উঠছে সেদিন থেকে আর মুসল্লি পাওয়া যাচ্ছে না। কেন মুসল্লি পাওয়া যাচ্ছে না? পানি কি রাস্তায় রয়ে গেছে? একামত দেওয়ার জন্য একটা মুসল্লি পাওয়া যাচ্ছে না। কি করতেছি আমরা? তো আল্লাহর আযাব আমাদের কাছে না আসে, কার কাছে আসবে? আমরা তো টানে টানে নিয়ে আসতেছি, আল্লাহ তুমি আমাকে আযাব দাও, তুমি আমাদেরকে আযাব দাও, আমাদেরকে আযাব দাও, টানে টানে আনতেছি। এজন্য ভাই বন্ধুগণ, এখনো সময় আছে। কখন জানে কিয়ামত এসে যাবে, কখন জানি তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই তওবার দরজা বন্ধ হওয়ার আগে আগেই আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহর ইবাদতের মধ্যে সময় লাগা, আল্লাহর কাজ করে। আল্লাহ আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুক, আমিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আরেকটি বর্ণনা, তিনি বলেন, কিছু মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে বলতেছেন, বয়ান করতেছেন, ওই মহিলাদেরকে উপদেশ দিতেছেন। কি উপদেশ? নবীজি বললেন, যদি তোমাদের মধ্যে কোনো নারীর সন্তান যদি 3টি সন্তান যদি মৃত্যুবরণ করে বালেগ হওয়ার আগে, কি হওয়ার আগে? বালেগ হওয়ার আগে, তোমাদের যে নারীরা আসছো ওই নারীদের তোমরা ভালো করে শুনো, তোমাদের যদি কোনো নারীর 3টি সন্তান বালেগ হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানগুলো কিয়ামতের দিন জাহান্নামের ঢাল হিসেবে আপনাকে রক্ষা করবে। কিয়ামতের দিন জাহান্নামের ঢাল হিসেবে আপনাকে রক্ষা করবে। তখন এক মহিলা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইসনাইন, যাদের 2 জন আছে। আল্লাহর নবী বলেন, যাদের 2 জন আছে ওই তারাও তাদের মতো ঢাল হয়ে যাবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। অতএব সুতরাং সন্তানের মৃত্যু, জীবন সবকিছু কার ফায়সালা? আল্লাহরই ফায়সালা। ওই সেখানে আল্লাহর ফায়সালার মধ্যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমাদের জন্য অনেক অনেক নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। এবং আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ আদায় করো এবং ধৈর্য ধারণ করো। নামাজ আদায় করো এবং